নেপাল ও তিব্বত সীমান্তে হঠাৎ এক হিমধসের ধাক্কায় নেপালে নেমে আসে জলোচ্ছ্বাস, সৃষ্টি হয় ভয়াবহ বন্যা। বুধবারের এই বন্যায় নেপালের রাসুয়া জেলার রাস্তাঘাট, সেতু ও বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্প পুরোপুরি ধ্বংস হয়ে যায়। বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 162 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ শত শত মানুষ। গত 26 আগস্ট বোতেকুশি অববাহিকায় হঠাৎ করেই এই বন্যার সূত্রপাত হয়। স্থানীয় সময় সকাল 9টার দিকে পানির স্তর দ্রুত বৃদ্ধি পেলে বিপুল পরিমাণ পানি পলি ও পাথর বুতেকুশি এবং ত্রিশূলী নদী দিয়ে ভাটির দিকে নামতে শুরু করে। মাত্র কয়েক মিনিটের মধ্যে ত্রিশূলী নদীর পানির স্তর 9 মিটার এবং মালেকুতে প্রায় 7 মিটার পর্যন্ত বেড়ে যায়। নেপাল সীমান্তের তিব্বত অংশ থেকে ধারণ করা সিসিটিভি ভিডিওতে দেখা যায় পাথর, কাদা ও পানির স্রোতে ভবন ও জনপদ ধ্বংস করে দেওয়ার আগে বহু মানুষ পালানোর চেষ্টা করছেন। ওই বন্যার স্রোতে ভেসে গেছেন অনেকেই, চাপা পড়েছেন ভূমিধসে। নেপাল সেনাবাহিনী জানিয়েছে তারা দ্রুত এলাকায় হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবেলা কর্মী মোতায়েন করেছে। নিখোঁজের সন্ধানে উদ্ধারকর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুর্যোগ কবলিত এলাকায় ঘরবাড়ি, গাছপালা ও যানবাহন কাদার নিচে চাপা পড়েছে বা পানিতে তলিয়ে গেছে। দিনভর হেলিকপ্টারগুলো ওই এলাকায় চক্কর দিয়ে বেঁচে যাওয়া মানুষদের উদ্ধার করে নিয়ে গেছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইটের ছবির প্রাথমিক বিশ্লেষণে দেখা যায় বরফ ও পাথরধসের কারণে ল্যান্ডে নদীতে কাদা ও পাথরের বন্যার সৃষ্টি হয়। নেপাল ও চীন সীমান্তে রাসুয়াগাদি এলাকা থেকে প্রায় 20 কিলোমিটার উত্তর পূর্বে ওই ঘটনা ঘটে। এবারের বন্যা ও ভূমিধসকে 2015 সালের প্রাণঘাতী ভূমিকম্পের পর নেপালের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলা হচ্ছে। ঠিক কী কারণে হঠাৎ এমন বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে দেশটির কর্মকর্তারা বলছেন, বুধবার তিব্বত অঞ্চলে ভূমিকম্পের পরই এর সূত্রপাত ঘটে। বিজ্ঞানীদের আশঙ্কা, পরিস্থিতি এখনও পুরোপুরি নিরাপদ নয়। ল্যান্ডে নদীর উজানে এখনও মাটি ও বরফের বড় অংশ আটকে থাকায় নতুন করে পানির প্রবাহ সৃষ্টি হতে পারে। ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আবারও বন্যার ঝুঁকি রয়েছে। নেপাল থেকে প্রবাহিত কয়েকটি নদী ভারতে প্রবেশ করার সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় বিহার ও উত্তর প্রদেশের সতর্কতা জারি করেছে ভারত সরকার। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।